প্রথমবারের মতো নয়, তার আগেও আমরা অনেকবার রাজনৈতিক কাজে এসেছি এই এলাকায়। এটা পুরনো জায়গাই আমাদের। কিন্তু আগামী 5 তারিখ আপনারা জানেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ আমাদের উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে ভারতীয় জনতা পার্টির যে দুটো রথ বের হবে, সেই রথগুলোর শুভ সূচনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করবেন এবং সারা রাজ্যে এই কর্মসূচি নিয়ে একটা বাড়তি উন্মাদনার তৈরি হয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে। উত্তর জেলা থেকে যে রথটা সেখানে সূচনা করবেন উনি, সেটা কদমতলা কুর্তির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের সঙ্গে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আছেন, বিধায়িকা রয়েছেন মলিনা দি, বা এখানকার বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন। এই ধর্মনগর মহকুমার কদমতলা কুর্তি যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের এই কদমতলা মাঠ থেকে, স্কুল মাঠ থেকে উনি একটা রথের সূচনা করবেন এবং একই দিনে 2 ঘটিকায় দক্ষিণ জেলার সাবরুম, সেখান থেকে আরেকটা রথের উনি সূচনা করবেন। তো স্বাভাবিকভাবেই উত্তর জেলা এবং দক্ষিণ জেলাকে জুড়ে সারা রাজ্যে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে, 7টা বিধানসভা কেন্দ্র, 12 তারিখ সমাপনী অনুষ্ঠান হবে আগরতলাতে। প্রতিটি বিধানসভায় রথ সেখানে যাবে, কার্যকর্তারা স্বাগত জানাবে, বাজার সভা হবে, জনসভা হবে, রথ এগিয়ে যাবে। তো এইভাবে দুটো রথ উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে সারা রাজ্যের বিভিন্ন পথ অর্থাৎ বিধানসভা পরিক্রম করে আগরতলায় মিলিত হবে 12 তারিখ, যেখানে আমরা সমাপনী অনুষ্ঠানটা করব। এবং কথা রয়েছে, এখনও ফাইনাল হয়নি, হয়তোবা সেদিন সর্বভারতীয় সভাপতি আমাদের জেপি নাড্ডাজি উপস্থিত থাকতে পারে। সেদিন যুব দিবস আপনারা জানেন, এবং আমরা আহ্বান জানাবো আমাদের বিজেপির নেতৃত্বে দ্বিতীয় সরকার গঠন করার। রাজ্যের মানুষ বিজেপির নেতৃত্বে একটা আত্মতুষ্টিতে সেখানে যেন কোনো স্থান না থাকে, সেটা আমরা চাইছি। অনেক ষড়যন্ত্র হচ্ছে। কংগ্রেস, সিপিএম যারা বিগত দিনে লড়াই করেছে একের সঙ্গে অপরের, গটাপ গেম, দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, আজকে তাদের ত্রিপুরা রাজ্যেও তাদের প্রেমটা পরিষ্কার হয়ে গেছে।